কিরে তোরা কি ছাগল কিনছস? হ আব্বা নতুন ছাগল কিনছে, কুরবানি দিব। ও ছাগল কিনছ? আবার আমাকে ছাগল দরস কে? আমার আব্বা ছাগল কিনবো, তোর ধরবার দিন না। জান থা তুই আমার চক্কা দিলি। ও মা, আব্বা আমার আসে না কে? আমার ঈদের জামা কাপড় কিনা লাগবো না, কালকে বলে ঈদ। জামা কাপড় বাবারে, আমাকে তো নুন আনতেই পান্তা ফুরায়, আমরা জামা কাপড় কোন থেকে কিনবো? শোনো, কালকে শুধু আমরা সেমাই খাই ঈদ করবো। তোমার আব্বারে বইলা দিছি কালকে জানি সেমাই আনে। আর তোমার কাপড় সামনে আরেকটা ঈদ আবো না, ওই ঈদে তোমার সুন্দর দেখে একটা জামা কিনা দিব, বুঝছো বাবা? না, কালকের ঈদে আমার লাগবো। মা, কোরবানি ঈদে নতুন কাপড় চোপড় রকি কিনছে, এখন আমার কাপড় চোপড় কিনে দাও। আর রকি আমার ধাক্কাও মারছিল। মা, রকির আব্বা অনেক বড় একটা ছাগল কিনছে। মা, কোরবানি ঈদে আমরা ছাগল কিনুম না? আমরা কি ছাগল কিনে কোরবানি দিব না? ছাগল? দেখ বাবা, আমরা তো ঠিক মতো ভাতই খাইতে পারি না, আমরা ছাগল কিনে কিভাবে কুরবানি দিব? আমার কোনো ওই সামর্থ্য এখনো হয়ে ওঠে নাই, আমরা কুরবানি দিতে পারবো না। আচ্ছা শোন, তুই তো সকাল থেকে কিছুই খাস নাই, ঘরে কয়টা মুড়ি আছে, আমার সাথে ঘরে চল আর মুড়ি কয়টা খায় নে। না মা, আমি মুড়ি খাবো না। প্রত্যেক দিন তুমি আমার মুড়ি দাও, একটু ভাতও দিয়ে পাও না। সকাল সকাল যাস না বাবা, আমার এইটুকু পুলানা আমার মুখের উপরে কয়ে গেল, আমি তারে ভাত দিতে পারি না। আমি কই থেকে ভাত দিব? আমাকে ঘরে তো একটা চাউলও নাই। কি হয়েছে বউ? তুমি এনে দাঁড়ায় দাঁড়ায় কান্তাছো কে? কি ব্যাপার, তুমি বাড়িতে খালি হাতে আইছো? তোমার না কত করে কইলাম যেমনি হোক কালকে যেন আমার পোলাটার মুখে একটু সামাই দিতে পারি, ওই ব্যবস্থাটা অন্তত কইরো। তা তো করো নাই। এখন আমি আমার পোলার কাছে কি জবাব দিব? কালকে কি আমি আমার পোলার মুখে একটু সামাই উঠায় দিতে পারবো না? সকালে আমার সাথে রাগ কইরা বাড়ি থেকে বাইরে গেল, জানো কিসের জন্য রাগ করছে? আমি তারে প্রত্যেক দিনই মুড়ি খাইতে দেই, এই জন্য রাগ করছে। আজকে তোমার পোলা আমার মুখের উপরে কইতেছে, মা তুমি আমার প্রত্যেকদিন মুড়ি দাও কেন, একদিনও ভাত দিতে পারো না? এর উত্তর আমি তারে কি দিব ও আমার জানা নাই। দেখো, আমি কিন্তু এমনি এমনি করে এই বাড়িতে থাকতে পারবো না। তুমি যদি পারো একটা ব্যবস্থা করো, আর যদি না পারো আমার আর আমার পোলারে বিষ খাওয়ায় মাইরা ফেলো। আমার এত অশান্তি ভালো লাগে না। এই কথা কইও না বউ, আমার সকাল কই গেছে? এই দিকেই তো গেল। আমি যাই। আরে ভাই কোনো সমস্যা নাই, টাকা আমার হাতে এসে পৌঁছাইছে। হা হা হা, শুনেন ভাই, গরু দুইটা একটু ভালো করে উঠাই দিন যাতে পায়েটা ব্যথা না পায় ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই, এটা কথা কইবার চাইছিলাম ভাই। কি কথা আবার এই সময় তাও? ভাই, আমার রিক্সাটা না নষ্ট হয়ে বাড়ি পড়ে রইছে, আমি কয়দিন ধরে কাম কাজ করবার পারতাছি না। ওই পোলাপান নিয়ে খাইতে আমার খুব কষ্ট হইতেছে। আজ বাদ কাল কুরবানি ঈদ, পোলাপান তো কিছু দিবারই পারি নাই। কালকে ঈদের দিন একটু যে খিচুড়ি রান্না দেব, সেইটাও আমার কাছে নাই। যদি আমার 200-300 টাকা দিতেন আমার বড় উপকার হইতো ভাই। এই তো আপনার একটা সমস্যা, যখনই দেখেন যে একটু ভালো মতো চলাফেরা করি ওম নাইসা টাকা দাও টাকা দাও। আচ্ছা ভাই, আমি কি টাকার গাছ লাগাইছি যে টাকা সিরু আর আপনারা দিমু? আরে ভাই, কাল কল কুরবানি ঈদ, এই সময় কই থেকে আমি টাকাটা দিমু? গরু টাকা আইতাছে, এর লিগে আমি টাকা লয়ে বই রইছি, এই সময় আমি টাকা টুকা দিতে পারবো না। জানতো ভাই এখান থেকে ভাই বড় উপকার হইতো ভাই, আমার খুবই কষ্ট ভাই। দেখেন ভাই, মাথা মাথা গরম করেন না কিন্তু, আমি আগেও কইছি আমার মাথা মতো অনেক গরম আছে। হায় রে, কাল কল কুরবানি ঈদ, আমার কত যায় ঝামেলা আছে। 300 টাকা দূরের কথা, আমি 3 টাকা এখন দিতে পারবো না। তাছাড়া আমার শালি 20,000 টাকা চাইছে, আমার দোয়া লাগবো। জানতো ভাই, এনতে যান ভাই, আমার ডিস্টার্ব করেন না। জানতো তো ভাই, জানতো ডিস্টার্ব। কি ব্যাপার, আপনি আমার লগে লগে এনে বইয়া রয়েছেন কেন? কামে যান, কামে যা একটা ব্যবস্থা করেন। 2 দিন ধরে রিক্সাটা নষ্ট হয়ে রয়েছে, রিক্সাটা ঠিক করা লাগবে না? কালকে তো ঈদ, আমাকে একটা ছোট পোলা আছে,
পোলাটার কথা মাথায় নেন। কালকে ঈদের দিন অন্তত পোলাটার মুখে যেন একটু সেমাই উঠায় দিতে পারি, সেই ব্যবস্থা করেন। শুধু শুধু বাসায় পয়সা থাকলে কি হবো কন্ত? আমি কই যাব, কি করু, কার কাছে হাত পাতু, কেরাই আমার টাকা দিবে? আমার কোনো কিছু ভালো লাগতেছে না বউ। আপনারা কেনা টাকা দিব? মানুষ তো একটু সঞ্চয় করে। আপনি কোনোদিনও আমাকে কথা চিন্তা করেন নাই। যা কামাই করছেন তাই খাইছেন। এখন যে ঘরে বসে রয়েছেন, এখন যে খাইতে পারেন না, এখন কেমন লাগে? কতবার করে কইলাম আমাকে ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের কথা একটু চিন্তা করো। কোনো চিন্তা ছিল না আপনার মাথায়। কালকে ঈদ, আমার পোলাটার জন্য একটু সেমার ব্যবস্থা অন্তত করেন। ঠিক আছে, আমি যাইতেছি।